আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনাদের সকলের দোয়ায় আমরা ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে আমি আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর ঘটনা ও বিদায় হজের ভাষণ শেয়ার করব। এই কথাগুলো আমাদের সকলেরই জানা দরকার। আমরা অনেকে জানি, অনেকে হয়তো বা আগে জেনেছি বা অনেকের জানা নাই, কিন্তু যে জিনিসগুলো জানা দরকার, কথাগুলো জানা দরকার, তা আপনাদের সাথে আমি শেয়ার করব। তার আগে বলে দিচ্ছি, এই ভিডিওগুলো যখন আমি মদিনায় ছিলাম তখনকার করা। এখানে এই নবীজি সম্পর্কে বলবো আর মদিনার ভিডিও থাকবে না, তা তো ঠিক না। এই ভিডিওগুলো মদিনাতে করা, মসজিদুল নববীর বাইরে এবং ভিতরে রিয়াজুল জান্নাহ সহ কিছু ভিডিও আছে, আপনারা দেখতে থাকুন এবং শুনতে থাকুন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর দিনে কী হয়েছিল তা বলবো। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের দিন কি হয়েছিল তা আমাদের সকলেরই জানা দরকার, আমি তা বলছি। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর ঘটনা হয়েছিল হিজরি 11 সনের রবিউল আউয়াল মাসের সোমবারে। নবীজির ইন্তেকালের ঘটনা এর সময় বা নবীজির ইন্তেকালের সময় তার বয়স হয়েছিল 63 বছর 4 দিন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর ঘটনা আলোচনা করতে গেলে দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছুদিন আগে থেকে তিনি অসুস্থ ছিলেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর কিছুদিন আগ থেকে অসুস্থ ছিলেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কোলে মাথা রেখেছে। এবার আয়েশা কিন্তু হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলে মাথা রাখেননি। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই আয়েশার কোলে মাথা রেখেছেন এবং তার জ্বরের তীব্রতা বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মৃত্যুর শেষ সময় সত্যি কষ্টকর। ইবনে মাসউদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্বরের উত্তপ্তার মতো উত্তপ্ত কিছুই আর কখনো অনুভব করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা রেখে শুয়ে আছেন। যখন জিবরিল আলাইহিস সালাম তার কক্ষে প্রবেশ করলেন তখন তার চেহারা প্রজ্বলিত হলো। জিবরিল আলাইহিস সালাম তাকে দুটোর মধ্যে একটি বেছে নিতে বললেন। তিনি কি চান এই পৃথিবীর অস্তিত্ব যতদিন আছে ততদিন তিনি বেঁচে থাকতে, নাকি সর্বোচ্চ সঙ্গীর সাথী হতে? তিনি বেছে নিলেন আর রফিকাল আলা তথা সর্বোচ্চ সঙ্গী। তিনি উপরের দিকে তাকিয়ে বলতেই থাকলেন, বরং তিনি বেছে নিলেন আল রাফিকাল আলা সর্বোচ্চ সঙ্গী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শেষের কথাটি তিনি 3 বার বললেন যতক্ষণ না তার হাত এলিয়ে পড়ল, দৃষ্টি নিথর হয়ে গেল। তিনি তার সর্বোচ্চ বন্ধুর সঙ্গে মিলিত হলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক সুঘ্রাণ তৎক্ষণাৎ সারা ঘরে ছড়িয়ে পড়ল। যখন পুণ্যবানদের আত্মা নিয়ে যাওয়া হয় তখন ফেরেশতারা সুগন্ধি কাপড় নিয়ে আসেন। তাহলে চিন্তা করে দেখুন, ফেরেশতারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যে কাপড় নিয়ে এসেছিলেন তার সুঘ্রাণ কেমন ছিল। সারা ঘরে সুঘ্রাণ ছড়িয়ে পড়ল। এত সুন্দর ঘ্রাণ কেউ কখনো পায়নি।
এরপর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর ঘটনা চারিদিকে ছড়িয়ে পড়ল। চারিদিকে যেন কালো অন্ধকার ধারণ করল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বিশ্বাস করেননি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, যে ব্যক্তি বলবে তাকে শুলে চড়াবো, শুলে দিয়ে তার মৃত্যু হবে, আমি তার হাত পা মাথা কেটে নেব। নবীজির মৃত্যুর খবর শুনে তার সবচেয়ে কাছে বন্ধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে সরাসরি তার কন্যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন এবং সেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কাঁদলেন এবং বাইরে গিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর কথা সাহাবীদেরকে জানালেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে উনার যখন রূহ কবজ হয় তখন উনি উম্মতের কথা উনার বলে গিয়েছেন, নামাজের কথা বলে গিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে যেন হেদায়েত দান করে, আমরা যেন উনার পথে, উনার দেখানো পথে আমরা চলতে পারি। যেদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করেছিলেন সেদিন সমস্ত শহর আলোকিত হয়েছিল, আর যেদিন তিনি মারা গেলেন সেদিন সমস্ত শহর অন্ধকারাচ্ছন্ন হয়েছিল। এবার আপনাদের সাথে বলছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে ভাষণে কি বলেছিলেন তা সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরব। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণ সমগ্র বিশ্ববাসীর জন্য আশীর্বাদ স্বরূপ। আমাদের প্রিয় নবীজি হলেন বিশ্ব মানবতার মুক্তির দূত ও শান্তির পথ প্রদর্শক। সর্বকালের সর্বশ্রেষ্ঠ এই মহামানুষের এই অমূল্য ভাষণ মর্মবাণী যদি না শুনেন তাহলে আপনার আমার মানব জীবনই বৃথা। আর একজন মুসলমান হিসেবে এটা শুনে আমল করা ও প্রচার করা অবশ্যই পালনীয় কর্তব্য। তাই যতবার পারেন শুনুন এবং শেয়ার করুন প্লিজ। যত পড়ি তত পড়তে ইচ্ছে করে, যত শুনি তত শুনতে ইচ্ছা করে। হে আল্লাহ, আমাদেরকে ইসলাম বুঝে মুসলমান হওয়ার তৌফিক দিন, আমিন। শুক্রবার 9 জিলহজ মাসের 10 হিজরি সনে হজের সময় আরাফার ময়দানে দুপুরের পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষাধিক সাহাবীর সমাবেশে এই ঐতিহাসিক ভাষণ দেন। হামদ ও সানার পর তিনি
বলেন, হে মানুষ, তোমরা আমার কথা শোনো। এরপর এই স্থানে তোমাদের সাথে আর একত্রিত হতে পারবো কিনা জানি না। হে মানুষ, আল্লাহ বলেন, হে মানব জাতি, তোমাদেরকে আমি এক পুরুষ এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে সমাজ ও গোত্রের ভাগ করে দিয়েছি যেন তোমরা পরস্পরের পরিচয় জানতে পারো। অতএব শুনে রাখো, মানুষে কোনো ভেদাভেদ নেই। আল্লাহর উপর কোনো রব নেই। আল্লাহর শ্রেষ্ঠত্ব অন্য কিছুই নেই। তেমনি সাদার উপর কালো বা কালোর উপর সাদার কোনো শ্রেষ্ঠত্ব নেই। তোমাদের মধ্যে সেই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মান ও মর্যাদা অধিকারী যে আল্লাহকে ভালোবাসে। হে মানুষ, শুনে রাখো, আর অন্ধকার যুগের সকল বিষয় ও প্রথা আজ থেকে বিলুপ্ত হলো। জাহিলি যুগের রক্তের দাবিও রহিত হলো। হে মানুষ, শুনে রাখো, অপরাধের দায়িত্ব কেবল অপরাধীর উপরেই বর্তায়। পিতা তার পুত্রের জন্য আর পুত্র তার পিতার অপরাধের জন্য দায়ী নয়। হে মানুষ, তোমাদের রক্ত, তোমাদের সম্মান, তোমাদের সম্পদ পরস্পরের জন্য চিরস্থায়ীভাবে হারাম, অর্থাৎ পবিত্র নিরাপদ করা হলো, যেমন আজকের এই মাসের এই শহর সকলের জন্য পবিত্র ও নিরাপদ। হে মানুষ, তোমরা ঈর্ষা ও হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকবে। ঈর্ষা ও হিংসা মানুষের সকল সদ্গুণকে ধ্বংস করে। হে মানুষ, নারীদের সম্পর্কে আমি তোমাদের সতর্ক করে দিচ্ছি, তাদের সাথে নিষ্ঠুর আচরণ করো না। তাদের উপর যেমন তোমাদের অধিকার রয়েছে তেমনি তোমাদের উপরও তাদেরও অধিকার রয়েছে। সুতরাং তাদের কল্যাণের দিকে সবসময় খেয়াল রেখো। হে মানুষ, অধীনস্থ সম্পর্কে সতর্ক হও। তোমরা নিজেরা যা খাবে তাদেরকেও তা খাওয়াবে, নিজেরা যা পড়বে তাদেরকেও তা পড়াবে। শ্রমিকের শরীরের ঘাম শুকানোর আগে তার মজুরি পরিশোধ করবে। হে মানুষ, বিশ্বাসী সেই ব্যক্তি যার হাত ও মুখ থেকে অন্যের সম্মান, ধন ও প্রাণ নিরাপদ। সে নিজের জন্য যা পছন্দ করে অন্যের জন্য তাই পছন্দ করে। হে মানুষ, বিশ্বাসীরা পরস্পর ভাই। সাবধান, তোমরা একজন আরেকজনকে হত্যা করার মতো কুফরি কাজে লিপ্ত হইও না। হে মানুষ, শুনে রাখো, আজ হতে বংশগত শ্রেষ্ঠত্ব বিলুপ্ত করা হলো। কুলীন বা শ্রেষ্ঠ সে যে বিশ্বাসী ও মানুষের উপর উপকার করে। হে মানুষ, ঋণ অবশ্যই ফেরত দিতে হবে। বিশ্বস্ততার সাথে প্রত্যেক আমানত রক্ষা করতে হবে। কারো সম্পত্তি সে যদি স্বেচ্ছায় না দেয় তবে তার উপর কারো জন্য হালাল নয়। তোমরা কেউ দুর্বলের উপর অবিচার করো না। হে মানুষ, জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চেয়েও মূল্যবান। জ্ঞান অর্জন প্রত্যেক নরনারীর জন্য ফরজ, কারণ জ্ঞান মানুষকে সঠিক পথ দেখায়। জ্ঞান মানুষের জন্য প্রয়োজনে তোমরাও চিনে যাও। জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে তোমরাও চিনে যাও। হে মানুষ, তোমরা তোমাদের প্রভুর ইবাদত করবে, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, রোজা রাখবে, হজ করবে আর সংঘবদ্ধভাবে নেতাকে অনুসরণ করবে। তাহলে তোমরা জান্নাতে দাখিল হতে পারবে। হে মানুষ, শুনে রাখো, একজন কুশ্রী কদাকার ব্যক্তিও যদি তোমার নেতায় মনোনীত হয়
যতদিন পর্যন্ত সে আল্লাহর কিতাব অনুসরণ করবে, তোমাদের পরিচালিত করবে, ততদিন পর্যন্ত তার অনুগত্য করা তোমাদের অবশ্যই কর্তব্য। হে মানুষ, শুনে রাখো, আমার পর আর কোনো নবী নেই। আমি তোমাদের কাছে দুটি অলৌকিক বর্তিকা রেখে যাচ্ছি। যতদিন তোমরা এই দুটো অনুসরণ করবে, ততদিন সৎ পথে থাকবে। এর একটি হলো আল্লাহর কিতাব, দ্বিতীয়টি হলো আমার জীবন দৃষ্টান্ত। হে মানুষ, তোমরা কখনোই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, কারণ অতীতে বহু জাতি ধর্ম নিয়ে বাড়াবাড়ির কারণে ধ্বংস হয়ে গিয়েছে। হে মানুষ, প্রত্যেকেই শেষ বিচারের দিনে সকল কাজের হিসাব দিতে হবে, অতএব সাবধান হও। হে মানুষ, তোমরা যারা এখানে হাজির আছো, আমার এই বাণীকে সবার কাছে পৌঁছে দিও। এরপর তিনি জনতার উদ্দেশ্যে জিজ্ঞেস করলেন, আমি কি তোমাদের কাছে আল্লাহর বাণী পৌঁছে দিয়েছি? জবাবে উত্তর আসলো, হ্যাঁ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থেকো, আমি আমার সকল দায়িত্ব পালন করেছি। আমিন। আমরা অনেক সৌভাগ্যবান, আমরা শেষ নবীর উম্মত হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা যেন সকল মুসলমান ওনার দেখানো পথে চলতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমাদেরকে হেদায়েত দান করেন। আমিন। আজকের এ পর্যন্ত আলোচনা করলাম। ইনশাআল্লাহ প্রতি সপ্তাহে আমি একটি করে ভিডিও দেব, ইসলামিক ভিডিও। চেষ্টা করব আপনাদেরকে ইসলামিক ভিডিওগুলো দেখানোর জন্য, বলার জন্য। ইনশাআল্লাহ আপনাদের সকলের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।